এই মুহূর্তে যদি তুমি খুব কষ্টে থেকে থাকো তাহলে আমি তোমাকে কয়েকটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। ফার্স্ট অফ অল এটা ভাবো যে এই কষ্টের পিছনে দায়ী কে, কার জন্যে তোমার কষ্টটা হচ্ছে। এর পিছনে তুমি নিজেও দায়ী হতে পারো বা অন্য কেউ দায়ী হতে পারে। বেসিক্যালি একটা মানুষ এটার পিছনে দায়ী, যে তোমাকে এই কষ্টটা দিয়েছে বা তুমি হয়তো তাকে এই কষ্টটা দিতে দিয়েছ। আমি আজকে তোমাদের ঈশ্বরের এমন তিনটে কথা বলবো, যে কথাটা যদি বুঝতে পারো, যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, বিশ্বাস করো এই কষ্টের থেকে তুমি লড়তে পারবে। কেন অনেক সময় এরকম হয় যে আমরা নিজের দিক থেকে তো একদম ঠিক থাকি, মন খুলে হয়তো ভালোবেসেছি, সৎ মনে হয়তো এই কাজটা করেছি, কিন্তু সামনের মানুষটা এটা বুঝলো না, সে আমায় কষ্ট দিয়ে যাচ্ছে। এমন ক্ষেত্রে না অনেক সময় উঠে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে পড়ে। পরিস্থিতির সাথে লড়তে পারি না আমরা ভুলে যাই যে ঈশ্বর কিন্তু আমাদের সাথেই আছে, আর উনি তোমায় কয়েকটা কথা বলছে, সেটাকে শোনো, বোঝো আর নিজের লাইফে অ্যাপ্লাই করো। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, এই ভিডিওটা তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি সবসময় একটা কথা বলি, নিজেকেও বলি আর আবারও তোমাদের বলবো, যে আমরা যদি সত্যি মন থেকে তার উপরে বিশ্বাসটা রাখতে পারি, যদি আমরা এটা বিশ্বাস করতে পারি যে উনি ঈশ্বর আমাদের পাশেই আছেন, তাহলে বিশ্বাস করো তুমি মনে অনেক জোর পাবে, তুমি লড়তে পারবে, তুমি বুঝতে পারবে যে উনি সব দেখছেন আর উনি আমাকে এটাই বলছেন যে তুই এগিয়ে যা, আমি আছি, কিছু হলে আমি তোকে বাঁচিয়ে নেব। এই বিশ্বাসটাই আমরা অনেক সময় রাখতে পারি না, ভুলে যাই। তো আমি আজকে বলবো যে ফার্স্ট অফ অল তোমার লাইফে যাই কষ্ট থাকুক না কেন, সেটাকে সাইডে রেখে একটু রিল্যাক্স করো, একটু একা কোনো জায়গায় গিয়ে বসো, শান্ত মনে এই ভিডিওটা দেখো, সব ভুলে যাও যে কষ্ট আছে। কিছুক্ষণের জন্য তো তুমি ভুলতেই পারো, সব ভুলে যাও, ঠিক আছে? আর এবার এই যে তিনটে কথা আমি বলবো, এই তিনটে কথা নিজের মাথায় রেখো আর রোজ এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যখনই কোনো প্রবলেম আসবে সব জায়গায় এই তিনটে কথা মাথায় রেখো। কারোর সাথে রিলেশনশিপে যাবে, কাজে যাবে, যেখানেই তুমি যাও না কেন, এই জিনিসগুলোকে, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই মাথায় রেখো। প্রথম জিনিসটা কি? অ্যাটাচমেন্ট। এটা একটা খুব ডিফিকাল্ট জিনিস, আমার জন্য তো খুবই ডিফিকাল্ট, আর আমার মতন অনেকজন তোমরা আছো যাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। অ্যাটাচমেন্ট কি? খুব সহজে কারোর প্রতি অ্যাটাচড হয়ে যাওয়া, তার ভালো ব্যবহার দেখে অ্যাটাচড হয়ে যাওয়া। কিন্তু একটা কথা যেটা আমি নিজেকে রোজ বোঝাই, সেটাই আজকে তোমাদের সাথেও আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে কোনো মানুষের কথা, তার আচরণ বা সে তোমাকে যেভাবে কথাগুলোকে বলছে, সেটার উপরে পয়েন্ট করে তার কি বলবো, মানে তার প্রেমে পড়ে যেও না, তার প্রতি অ্যাটাচড হয়ে যেও না। কেন? যেই কথাগুলো ও বলছে, সেই কথাগুলো সে হয়তো পরিষ্কার মনেই বলছে, কিন্তু আমি বলতে অনেক কিছুই পারি। আমি বলতেই পারি যে আমি মাধ্যমিকে ফর এক্সাম্পল আমি টপ করব, আমি একদম এখানে 100তে 100 পাবো, আমি এটা বলতেই পারি। কোশ্চেন পেপার কি আসবে, পরীক্ষাটা কেমন হবে, আমি তো জানি না। তো কথায় প্রথম কথা বিশ্বাস করো না, সম্পূর্ণভাবে বিশ্বাস করবে। মানে একটা মানুষ তোমাকে বললো যে আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা একটা কথা, সেটা বলতেই পারে, কিন্তু পরিস্থিতি আসলেই সে তোমাকে নিজের রূপটা দেখাতে পারবে, এবং সেও নিজেও দেখতে পারবে যে কিরকম পরিস্থিতিতে আমি কিরকম ব্যবহারটা করছি। এটা না আমি বলতে পারবো না, তুমি বলতে পারবে। আমিও তো তোমাকে বললাম যে ভাই আমি তোমার খুব ভালো বন্ধু, আমি সবসময় তোমার সাথে আছি, কিন্তু এমন একটা পরিস্থিতি তোমার লাইফে চলে এলো যেখানে আমি তোমার সাথে থাকতে পারছি।
আমি তোমাকে এই কথাটা বলেছিলাম বলে তুমি আমাকে ভালোবাসলে, তুমি আমাকে খুব ভালো বন্ধু মনে করলে, তুমি ভাবলে ওই তো সুমন্ত আছে, ওই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমাকে বাঁচিয়ে নেবে প্রবলেমে পড়লে। আর যখন তোমার প্রবলেম এলো আমি দেখলাম ওখানে নেই, বা আমি হয়তো এই জিনিসটা পারলামই না তোমাকে বাঁচাতে। তো কারোর কথা শুনে তার প্রতি অ্যাটাচড হয়ে যেও না, তাকে একটা চান্স দাও, দেখো যে ও যেটা বলছে কতটা সত্যি, সেটা তো পরিস্থিতি বলবে। আমি তোমাকে আজকে অনেকগুলি কথা বলতে পারি, বেশিরভাগ রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে সামনের মানুষটা এমন এমন ভালো ভালো কথা বলে, যেই ভালো 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 কথা শুনে আমরা সেই মানুষটার প্রতি কিন্তু অ্যাটাচড হয়ে যাই, আর পরে ওই মানুষটা ওই জিনিসগুলো করে যেটা আমরা এক্সপেক্ট করিনি, আশা করিনি। কেন, ও তো আমাকে এরকমভাবে একটা রূপ দেখিয়েছিল, এরকমভাবে কথা বলেছিল। এবার ওর কিন্তু দোষ নেই, দোষটা হচ্ছে তোমার, যে তুমি ওর সব কথাগুলোকে বিশ্বাস করে তুমি তারপরে ওর কথার উপরে বেস করে তুমি কিন্তু তার প্রেমে পড়ে গেছো। যেরকম তোমরা আমাকে মেসেজে কমেন্ট করে লেখো, আমি আমারই উদাহরণ দিচ্ছি, আমাকে অনেকজন কমেন্ট করে লেখো, দাদা তুমি খুব ভালো, তুমি খুব ভালো মানুষ। আমি ভালো মানুষ নই, নিশ্চয়ই আমি চেষ্টা করি ভালো হওয়ার, ভালো মানুষ হওয়ার, কিন্তু ভালো মানুষ নই। তোমরা আমাকে জাস্ট ভিডিওর মাধ্যমে দেখছো, আমার কথা শুনছো, একটা 15 মিনিটের ভিডিও দেখছো। তো আমি এরকম নই যে ভালো, আমিও অনেক কিছু ভুল করি, লোকেদের হার্ট করি, আমারও রাগ ওঠে, এই জিনিসগুলো হয়। কিন্তু যেটা আমি শিখছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো কারোর কথা শুনে সে মানুষটাকে সম্পূর্ণ যে হ্যাঁ ও এরকম বলছে তার মানে ও খুব ভালো, এটা ভেবো না, অ্যাটাচড হয়ে যেও না তার প্রতি। এটা ফার্স্ট থিং, নিজের লাইফে মনে রেখো। সেকেন্ড থিং যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3টে জিনিস মনে রেখো: ভালোবাসা, সময় এবং রেসপেক্ট কখনো চেয়ে পাওয়া যায় না। এটা অনেক সময় আমরা বুঝতে পারি না যখন আমরা একটা রিলেশনশিপে থাকি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা যে ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না। কারোর কাছ থেকে চেয়ে ভালোবাসা নিতে পারবে না, কারোর কাছ থেকে সময় চেতে পারবে না, আর রেসপেক্ট তো চাওয়াই যায় না। যদি এই জিনিসগুলো তোমাকে চেয়ে নিতে হয় তাহলে বুঝে নিও এই জিনিসগুলো তোমার নয়, তোমাকে চাইতে হচ্ছে। মিনস হোয়াট? এটা তোমার জন্য নয়, তোমাকে ভিক্ষে করতে হচ্ছে, তাহলে সেটার কোনো ভ্যালিউ নেই। যেখানে ভালোবাসা চাইতে হবে, যেখানে সময়টা চাইতে হবে, যেখানে রেসপেক্টটা চাইতে হবে, যে তুই আমাকে রেসপেক্ট করিস না, তুই আমাকে রেসপেক্ট কর, এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে যে আমাকে একটু সময় দে, তুই কখনো আমাকে সময় দিয়েছিস? যে ভালোবাসবে, যে আমার ভ্যালুটা বুঝবে, তার কাছে আমার জন্য সবসময় সময়টা থাকবে। সময় নেই মানে ভালোবাসা নেই, আর ভালোবাসা চেয়ে পাওয়া যায় না। এই জিনিসটাকে একদম ক্লিয়ার করে নাও, ভালোবাসা চেয়ে পাওয়া যায় না। আর লাস্ট পয়েন্ট, আর এই লাস্ট পয়েন্টটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লেট গো। মেনে নাও আর যেতে দাও। যাই পরিস্থিতি আসুক না কেন লাইফে, মনে রেখো যে উনি উপর থেকে সব দেখছেন। তোমার কর্মের অনুযায়ী তোমার সাথে জিনিসপত্রগুলো হচ্ছে, যেই কর্ম তুমি আগের জন্মে করেছো সেটার অ্যাকর্ডিং তোমার সাথে জিনিসপত্র হচ্ছে। তার উপরে ভরসা রাখো, উনি তোমাকে ঠিক রাস্তা দেখাবে। যেটা হচ্ছে সেটাকে মেনে নাও। কেউ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটা একসেপ্ট করো যে ঠিক আছে, আর তাকে যেতে দাও, লেট গো করো। মনে রেখো কিছুই পার্মানেন্ট নয়, না খুশি না দুঃখ। আজ যদি তোমার খুব খারাপ দিন এসে থাকে, তাহলে ভালো দিন আসতে বাধ্য। শুধু তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। তার উপরে বিশ্বাস মানে পজিটিভ মাইন্ডসেটের সাথে তোমাকে এগিয়ে যেতে হবে, পরিষ্কার মনের সাথে এগিয়ে রাখতে হবে। তুমি যদি কাউকে ক্ষতি না করে থাকো, তোমার মন যদি পরিষ্কার থাকে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। বিশ্বাস করো, যখন আমি এই কথাটা বলছি, ভয়ের কোনো কারণ নেই। ভয় পাবে না, ট্রাস্ট মি, ভয় পেও না। যেটা হয়েছে সেটাকে একসেপ্ট করো। যখন তুমি একসেপ্ট করবে, তোমার ক্ষমতা শক্তিটা অনেক বেড়ে যায়, মনের জোরটা অনেক বেড়ে যায়, যে ঠিক আছে, ইটস ওকে, এবার কি করণীয় আমি সেটা করবো, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন।
তার উপরে বিশ্বাস, আর সেটার সাথে লড়ার চেষ্টা করো, সেটাকে একসেপ্ট করো। আগে তোমাকে একসেপ্ট করতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে বা এটা হয়েছে। একসেপ্ট অ্যান্ড লেট গো, সেটাকে যেতে দাও। তুমি এগিয়ে যাও, যতই কষ্ট হোক না কেন এগিয়ে যাও, তার উপরে বিশ্বাস, কেন উনি তোমার সাথে আছে। সবাই তোমার সাথ হয়তো ছেড়ে দেবে, কিন্তু উনি কখনোই ছাড়বে না, কেন তুমি ওনারই অংশ, উনি তোমার ভেতরেই আছে, তাই না? তাহলে ঈশ্বরের এই 3টে কথা মনে রেখো, আরও একবার বলে দিচ্ছি। ফার্স্ট, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। কারুর প্রতি, কারুর কথা শুনে, তার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে তার প্রতি অ্যাটাচড হয়ে যেও না। সেই মানুষটা অ্যাকচুয়ালি কীরকম সেটা সময় এবং পরিস্থিতি তোমাকে বলবে, তার বিহেভিয়ার, তার অ্যাকশন তোমাকে বলবে। সো নেভার ট্রাস্ট দি ওয়ার্ডস, ট্রাস্ট দি অ্যাকশন। কথায় বিশ্বাস করো না, কথা কেউ তোমাকে বড় বড় বলতে পারে। সেকেন্ড জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট, লাভ, টাইম অ্যান্ড রেসপেক্ট। ভালোবাসা, সময় এবং সম্মান কারোর কাছ থেকে চেয়ে পাওয়া যায় না। যদি তোমাকে সেটা চাইতে হয় তাহলে মনে রেখো যে সেটা তোমার নয়। আর 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লেট গো। যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো। মনে রেখো নাথিং ইজ পার্মানেন্ট। যেটা আজ আছে সেটা কাল থাকবে না। আজ কষ্ট আছে, কাল থাকবে না। তো সেটাকে অ্যাকসেপ্ট করো আর সেটাকে যেতে দাও। কেউ তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সেটাকে মেনে নাও, মেনে নিয়ে তাকে যেতে দাও, তাকে জোর করো না। আবার বলবো, ভালোবাসা চেয়ে পাওয়া যায় না। এই 3টে জিনিস যদি তুমি মনে রাখতে পারো, বিশ্বাস করো তোমার লাইফ পাল্টে যাবে। তো পুরো জিনিসটা তোমাদের আরও শর্টেও আরেকবার বলে দিলাম। এটা বারবার বলি, আমি নিজেকেও বলি, তোমাদেরও বলছি, এই জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করো। ভিডিওটি কেমন লাগলো আমাকে লাইক করে জানিও, কমেন্ট করো এবং পজিটিভ থেকো। আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।